হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে শীতে আমরা সেচি শাক, মালঞ্চ শাক, হেলেঞ্চা শাক বা এলিচা শাক যে নামেই জানি না কেন এই শাকটিকে কিভাবে রক্ষা করব। সো আমি চিন্তা করলাম আমি যেভাবে এই শাকটিকে রক্ষা করে থাকি আমার এক্সপিরিয়েন্স বা ধারণাটি আমি আপনাদের সাথে শেয়ার করি। সো এই হচ্ছে আমার গার্ডেনের সেই পাশটি যেই বেতে আমার গার্ডেনের নিচের দিকে অনেকগুলো বে আছে আপনারা জানেন, আর উপরের দিকে হচ্ছে আমার লাউ কোমরের মাচাগুলো। সো নিচের দিকে যে বে, সেই ফার্স্ট যে বে, সেই বেটি হচ্ছে আমার সেচি শাকের বে, যেখানে আমার লতিরাজ কচু থেকে শুরু করে কালো ডগার কচুও হয়। আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কালো ডগার কচু, এটি কিন্তু একেবারে আমার গলা পর্যন্ত হয়েছে। আমি দাঁড়ালে এই যে কচুটি, এই কচুটি একেবারে আমার বুকের উপর পর্যন্ত উঠে যায়, গলাকেও ক্যাচ করে। সো এত বড় হয়েছে। আমি একটু দেখাচ্ছি এই পাতাগুলো সরিয়ে। এগুলো হচ্ছে কালো ডগা যে থাকে, সেই কালো ডগার কচুগুলো। এই যে দেখুন, শুকুর আলহামদুলিল্লাহ প্রতি বছরই এখান থেকে হয়, আর এই সময়ে এতটাই বড় হয় সেপ্টেম্বরের দিকে। সো যাই হোক, এই বেতে হচ্ছে আমার সেচি শাকগুলো। সো আমি যে কাজ করি একেবারে অক্টোবর পর্যন্ত, তো এই শাকগুলো হতে থাকে নভেম্বর পর্যন্ত, তারপরে আর হয় না। সো তখন আমি একেবারে মাটির গোড়া পর্যন্ত কেটে ফেলি। কেটে এগুলোকে সবাই একেবারে শুকনো কাঠি পর্যন্ত বানিয়ে ফেলে, বা অনেকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখে। ট্রাস্ট মি, যদি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখেন পরের বছর এখান থেকে অনেক শিকড় মরে যায়, ঠিক মতো বাঁচে না। সো এইখান থেকে কিন্তু সেচি শাক নিয়ে আমি আবার এই পটে স্থানান্তর করি। তো এখন এই পট থেকেও গত 2 বছর যাবৎ নিজেই কিন্তু সেচি শাকগুলো হচ্ছে। সো এই যে দেখুন, এখন যেহেতু একটু ঠান্ডা যাচ্ছে, বাতাস তো দেখতেই পাচ্ছেন, বা আপনারা আশা রাখছি রোদও এক পাশ থেকে উঠেছে, আবার এই যে দেখুন বাতাসেও সব কিছু হেলছে দুলছে। গাছের পাতাগুলো এখন নষ্ট হয়ে যাবে, কারণ প্রায় এখন সেপ্টেম্বরের একেবারে শেষের দিকের সময়ের কথা। এখন আর এমনিতেও ঠান্ডা পড়ে যাবে, সব গাছপালা মরে যাবে। সো এখন হচ্ছে এগুলি একেবারে গোড়া থেকে তুলে আমি যে কাজ করব, আমার গার্ডেনের যেই সময়ে আমি সেচি শাকগুলো তুলব, সেই সময়ে আমি যখন গার্ডেনের এই ঘাসগুলো কাটবো, ফার্স্ট যে ঘাসগুলো হবে তা আমি পুরোপুরি এই বেতে আর এই যে আমার সেচি শাকের পট এখানে দিয়ে দিব। এতে করে এক্সট্রা যে এয়ার, এক্সট্রা যে নাইট্রোজেনগুলো, গাছ থেকে যত এলিমেন্ট আছে, গাছের শিকড়গুলো একেবারে শুরুতেই পেয়ে যায়। এতে করে মাটির নিচে এয়ার ক্রিয়েট ভালো হয়। ঘাস দেওয়ার কারণে অনেক বেশি কেঁচো তৈরি হয় মাটির নিচে, এমনিতেও মাটির নিচে থাকে। তো এই কেঁচোগুলোর কারণে দেখা যায় যে শুরু শীতে এই যে সেচি শাকের একেবারে নিচের রুট খুবই ভালো থাকে। এতে করে পরবর্তী বছর অন টাইমে আপনার সেচি শাক উঠেও যায় এবং খুবই ভালোভাবে এগুলো গ্রো হতে থাকে, পুরো সামার ভরে আপনাকে খেতে দেয়। সো এখন যেহেতু আজ প্রায় অনেক বড় হয়ে গেছে, অনেক দিন হয় কাটার সময়ও পাই না। এই যে দেখুন স্নেল বা স্লাগে বা ছোট ছোট লেডি বাগগুলোতে কিন্তু খেয়ে নিচ্ছি। সো আজ আমি সবগুলো শাক তুলবো, তুলে রান্না করে খাবো। এরপর আরেক ধাপ হবে অক্টোবরের দিকে, তারপর আর সেচি শাকটা বাড়তে চাবে না। তো যাই হোক, এখন আমি শুরুতেই সবগুলো শাক তুলে নেব। এই তো আমি একেবারে গোড়া থেকে অনেক লম্বা লম্বা যে ছিল সবগুলোই কেটে নিয়েছি, কিন্তু এটি আসলে ফাইনাল কাটিং না। এর নিচ থেকে একেবারে গোড়ার থেকে কাটিনি, গোড়ার উপরে যে দুটি পাতা থাকে সেই পাতা পর্যন্ত কেটেছি। আর এ পটেও যা একেবারে অনেক বড় বড় হয়ে দাঁড়িয়েছিল সেগুলো কেটেছি। আর উপরের যে কচি কচি পাতাগুলো, এগুলো আমি রেখে দিয়েছি 2 দিন পর ভর্তা খাওয়ার জন্য। সেচি পাতার ভর্তা ওয়ার্ল্ডের বেস্ট ভর্তা আমার জানা মতে। আমি হচ্ছে আলুর বোয়া বা এমনিতেই খুদি ভাত দিয়ে খাই। ইটস রিয়েলি টেস্টি, অনেক মজা। তো দেখা গেল যে এই উইন্টার থাকতে থাকতে আরও এখান থেকে 1 থেকে 2 বার তো খুবই ভালো করে আপনারা শাকটি খেতে পারবেন। তারপর ফাইনাল যখন আমি যত্ন করব যে কোন পর্যায়ে এসে আমি ঘাস ব্যবহার করি, তারও একটি ভিডিও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এই হচ্ছে আমি সবগুলো শাক তুলে নিয়েছি, শুকর আলহামদুলিল্লাহ রিজিকে ছিল। আপনারা নিজেরাই দেখুন, এখানে কিন্তু অনেকখানি শাক হয়েছে। আর একেবারে যে ডগাগুলো সহই আমি কিন্তু এই যে দেখুন তুলে নিয়েছি। খুবই চমৎকার হয়েছে এই সেচি শাকগুলো। আজ হচ্ছে শুধু হালকা আলু দিয়ে, এইটি ভাপ দিয়ে আমি রসুন পেঁয়াজের সাথে বাগার দেব। আপনারা চাইলে ছোট চিংড়িও দিতে পারেন, তবে এমনিতেই আলুর সাথে বেশি ভালো লাগে। আমার আমেনা বুড়িও এমনিতেই একটু 1 বার 2 বার মুখে দেয়।
তো যাই হোক, আশা রাখবো যে সেচি শাক নিয়ে বা মালঞ্চ হেলেঞ্চা নিয়ে যারা প্রবলেমে ছিলেন শীতে কিভাবে রক্ষা করবেন, আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন যে শীতের মধ্যে কিভাবে গোড়া থেকে কেটে নিয়ে তারপর গার্ডেনের ঘাস কেটে ফার্স্ট যে ঘাসটি থাকবে সেই ঘাসটি আপনারা দিয়ে রাখবেন। আমি কিন্তু নভেম্বর থেকে যখনই গার্ডেনে ঘাস কাটি একবার দুবার, তখন কিন্তু এই যে আমার বেগুলো, প্রতিটি বেতে আমার ফার্স্ট কাজই থাকে হচ্ছে এই বেগুলোর ভিতরে আমার যত ধরনের ঘাস আছে আমি সবগুলো দিয়ে দিই। এতে করে দেখা যায় যে আমার ন্যাচারালি এখানে অনেক বেশি নিউট্রিশন যেতে থাকে। আর আমি কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকেই গার্ডেনে খাদ্য দেওয়া শুরু করি, আপনারা সবাই জানেন, কারণ ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু আমি এখানে মূলার বীজ দিয়ে দিই মূলা শাক খাওয়ার জন্য। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।